সুতরাং চলুন আপনাদের কোনো দণ্ডায় আপনাদের সাথে রক্ষা রাখছে আপনারা দেখুন আজকে সামান্য অঞ্চলে আমাদের বাম পথে This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে শিল্পটা প্রায় মৃত। এই শিল্পটাকে পুনরুজ্জীবিত করার জন্য কি এলাকার বিধায়কের কোনো সদিচ্ছা দেখেছেন আপনারা? না, এখন পর্যন্ত সেরকম কিছু দেখা যায়নি, বা বিধায়ক কেন, রাজ্য সরকারেরও এমন কোনো ইনিশিয়েটিভ নেই যে কুটির শিল্পে, বিশেষ করে জরি শিল্প, তার সঙ্গে আপনাদের হাটের যেসব শিল্প এখন তো প্রায় ধ্বংসস্তূপ, এবং সব মানুষজন এমন হাহাকার অবস্থা। বেশিরভাগ মানুষ আমাদের এলাকায়, বিশেষ করে সংখ্যালঘু এলাকায়, জরি শিল্প, কিছু হাট শিল্প এর উপরেই নির্ভরশীল। তাদের অবস্থা খুব করুণ। তাহলে এখন যখন মানে শাহপুর অঞ্চল প্রায় শিল্পগুলো মৃতর দিকে, এখন কোন সরকারকে আপনি চাইছেন? সেটা তো মানুষ চাইবে যে সরকার এইসব সাধারণ খেটে খাওয়া মানুষের উপরে নজর দেবে, দেখশন করবে, মানুষ তো সেই দিকেই ইচ্ছা, কিন্তু পরিস্থিতির ওপরে নির্ভর করবে সামনের দিনে কি হয় না হয়। বলছিলাম বর্তমানে একটা সমস্যা এসআইআর, সেই এসআইআর তালিকায় আপনার কি কোনো নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে? হ্যাঁ, আমার ফ্যামিলির একজনের আছে অ্যাডজুডিকেশনের মধ্যে। তাহলে আপনি কি মানে আপনি কি নিশ্চিত যে মমতা ব্যানার্জি, বাংলার সুপ্রিমো মমতা ব্যানার্জি এই ভোটাধিকার রক্ষা করতে সক্রিয় কোনো ভূমিকা গ্রহণ করেছে কিংবা রক্ষা কোনো করেছে? মনে হচ্ছে মমতা ব্যানার্জি আপনার মানে বৈধ ভোটারের নাম করবে, সুনিশ্চিত করবে? এখন তো এই যে তরজা চলছে এসআইআর এর, হুম। এখন মমতা ব্যানার্জি বা বিজেপি সরকার আর নির্বাচন কমিশন, এতে একটা চক্রান্ত বিশেষ চলতেছে সারা ভারতবর্ষে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। এই এসআইআর সম্পর্কে মানুষকে শুধু ব্যতিব্যস্ত করা, আর বিশেষ করে সংখ্যালঘুদের উপরে বেশি টার্গেট করে এইসব কাজগুলো হচ্ছে। আচ্ছা, আপনি চান কর্মসংস্থান না যুবসাথী? কর্মসংস্থান, সমস্ত মানুষের কর্ম চাই, খেটে খাওয়া মানুষের কর্ম চাই। ওই যুবসাথী ভাতা দিয়ে তো দেশকে চালানো যাবে না, কদিন চলবে? কর্ম চাই, যে খেটে খাওয়া মানুষের যুবসাথী হোক, যেই হোক, হয়তো সাময়িক কিছু দিচ্ছে যুবসাথী ফুবসাথী, কিন্তু কর্মসংস্থানটা এটা মেন। আপনার নাম কি? নাম কি বলুন? আমার নাম শেখ শাহজামাল। আর আপনার অঞ্চলের নাম বলুন। শাহপুর। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন 175 নম্বর বিধানসভা আসন্ন বিধানসভা নির্বাচনের পাঁচলা বিধানসভার আইএসএফ সমর্থিত ও বামফ্রন্ট মনোনীত কমরেড ফরিদ মোল্লা। এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ পর্দায় ওনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে সংযোগে গেলেন, কেমন সাড়া পেলেন? আমরা যেদিন থেকে প্রার্থী পদ এখানে ঘোষণা হয়েছে, সেদিন থেকেই আমরা দেখেছি যে মানুষের একটা মানে স্বতঃস্ফূর্ততা আছে। মানুষের এত স্বতঃস্ফূর্ত, আমরা তো বহুদিন নির্বাচন করছি, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি, এত স্বতঃস্ফূর্ততা অন্যান্য নির্বাচনের চেয়ে এবারকার নির্বাচনে সবচেয়ে বেশি। সুতরাং মানুষ, আমরা খুব হোপফুল, আশাবাদী যে এবার মানুষ একটা পরিবর্তন চাইছে, এবং সেই পরিবর্তন বামপন্থীদের পক্ষেই তাদের রায় আসবে, এটা বললে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার বিপরীত দিকে যিনি আছেন টিএমসি মনোনীত তিনবারের বিধায়ক, তার সঙ্গে মানে আপনার লড়াইটা কেমন হবে? আমরা বলছি লড়াই তো সামনাসামনি হয়, লড়াই যুদ্ধক্ষেত্রে যখন হয়, নির্বাচনী প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, যদি মানুষ তার পক্ষে বেশি সংখ্যক মানুষ ভোট দেন, তাহলে তিনি নির্বাচিত হবেন, তিনি আবার মানে বিধায়ক হবেন। আবার মানুষ যদি তার বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষে ভোট দেন, সিংহ চিহ্নে ভোট দিয়ে ফরিদ মোল্লাকে পক্ষে ভোট দেন, তাহলে ফরিদ মোল্লা নির্বাচিত হবে। এটাই হচ্ছে আমাদের মনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনিক যে দায়িত্ব নেওয়া দরকার, বা গণতান্ত্রিক একজন মানুষ হিসাবে আমাদের যে দায়িত্ব নেওয়া দরকার,
সবাইকেই, সব রাজনৈতিক দলের প্রার্থী এবং দলগুলোর সেই দায়িত্ব নেওয়া দরকার বলে আমার মনে হয়। পাঁচলা এলাকায় সাধারণ জনগণের যে সমস্যাটা বেশি আছে সেই সমস্যা মানে বিজয়ী হওয়ার পর সেই সমস্যাটা কতটা সমাধান করবেন? দেখুন, পাঁচলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে জরি শিল্প। এবং এই ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে পাঁচলার জনগণ নেই, পাঁচলার বাসিন্দা নেই। জরি শিল্পের পেটের দায়ে পুরো পরিবারকে ছেড়ে রেখে মাসের পর মাস, বছরের পর বছর, একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, আরব সাগরের কোল একেবারে কেরল পর্যন্ত, কেরলের শেষ প্রান্ত পর্যন্ত পাঁচলার মানুষ সেখানে বসবাস করে। এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। সারা দেশের পরিযায়ী শ্রমিক হিসাবে সেই শ্রমিকদের যাতে পাঁচলার ক্ষুদ্র কুটির শিল্প পাঁচলায় বসে তারা কাজ করতে পারে, যা অতীত করতো, সেইভাবেই সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। পাঁচলার মানুষ পাঁচলায় বসে কাজ করুক, পাঁচলার বেকার ছেলেরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।